কেমন আছেন মুনিয়া মাহমুদ ফ্যামিলি? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। তো মাসের শুরুতে আপনাদের ভাইয়া মাছ মাংসের বাজার করে নিয়ে আসছে। আপনাদের ভাইয়া যেহেতু অনেক ব্যস্ত থাকে, ও ডিউটি থাকে সপ্তাহে ৩-৪ দিন, যার কারণে কাঁচা বাজারটা ও প্রথমে নিয়ে আসে, আর বেশি করে নিয়ে আসে যেন পুরো মাস চলে যায় সেভাবেই। আর বাদ বাকি যদি লাগে সেগুলো ভেতর আমরা যেখানে থাকি সেখান থেকেই নিয়ে আসে। আপনাদের ভাইয়া কাঁচা বাজারে যেতে একদমই পছন্দ করে না। ও তাই দেখা যায় একবার যায় মাসে, তারপর হচ্ছে ওর পছন্দ মতো মাছ নিয়ে আসে। বাসায় যেহেতু বাচ্চারা মাছ তেমন একটা খায় না, মুরগিটাই বেশি খাওয়া হয় আর বিফ খাওয়া হয়, তাই আমরা আমাদের অনুযায়ী মানে আপনাদের ভাইয়া আর আমার অনুযায়ী মাছ কিনি, যে মাছগুলো আমরা খাই। তো আজকের পর্বে আমি আপনাদেরকে শেয়ার করব ফ্রিজে আমি কিভাবে মাছ মাংস সংরক্ষণ করি সেই টিপস আর কি। তো এখান থেকে মলা মাছ এনেছে 1/2 কেজির মতো, সেগুলো আমি একটা বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আরেকটা প্যাকেট বের করছি। এখানে দেখেন কত বড় বড় সাইজের পাবদা এনেছে। আর আর এবারে যে পাবদাগুলো এনেছে এগুলো সাইজে এত বড় আর এত ফ্রেশ ছিল, কি বলবো। আমি তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এত বড় পাবদা তুমি কোথা থেকে পেলে। পাবদা মাছটা আমার কাছে বেশ ভালো লাগে খেতে, বিশেষ করে পেঁয়াজ দিয়ে ভুনা করলে। আর ছোট পাবদাগুলো আসলে খেতে ভালো লাগে না, বড় পাবদা মাছগুলোই খেতে ভালো লাগে। আর মাছগুলো বেশ ফ্রেশ ছিল, একদম তাজা। তো আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি, একদিনের আন্দাজ করে রাখছি মাছগুলো। তো আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম এত বড় মাছ 2 ভাগ করে কেটে রান্না করবা। আপনাদের ভাই আমাকে বলছে না, এভাবে রান্না করবা না, আস্তই রান্না করবা, পেঁয়াজ দিয়ে ভুনা করবা। আপনাদের ভাইয়া আবার পেঁয়াজ দিয়ে ভুনা করলে খায়, তরকারি দিয়ে মাছ রান্না করলে ও একদমই পছন্দ করে না, খেতে চায় না। তো আমাকে বলছিল পেঁয়াজ দিয়ে যেন সব মাছ ভুনা করি। তো আমি পাবদা মাছগুলো 2টা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলো খালাকে দিয়ে কাটাবো আস্তে আস্তে, আমি যেহেতু মাছ কাটতে পারি না, তো খালাই হচ্ছে সব কেটে দিবেন। তো এখন আরেকটা প্যাকেট বের করছি, দেখি এখানে কি মাছ এনেছে। তো এই প্যাকেটের মধ্যে ছিল চিংড়ি মাছ, মাঝারি সাইজের বা ছোট সাইজের যে চিংড়ি মাছটা আছে না সেটা। এই চিংড়ি মাছগুলো দিয়ে যে কোনো ধরনের তরকারি খেতে খুব ভালো লাগে, যেমন ধরেন লাউয়ের তরকারি, কিংবা আপনারা চাইলে ভাজিতেও এই চিংড়ি মাছটা দিতে পারেন। আমিও সচরাচর দেখা যায় বিভিন্ন ধরনের ভাজি করলে সে ভাজির মধ্যে এই চিংড়ি মাছটা দিয়ে থাকি, আমার কাছে বেশ ভালো লাগে। আর আপনাদের সাথে অবশ্যই আমার এই রেগুলার রান্নাগুলো শেয়ার করব, সাথেই থাকুন। তো এখানে মনে হয় আপনাদের ভাইয়া 2 কেজির মতো চিংড়ি মাছ এনেছে। তো আমি 2টা বক্সের মধ্যে ঢেলে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। আমার ছেলেরা চিংড়ি মাছটা বেশ পছন্দ করে, আর রুই মাছ পছন্দ করে, ইলিশ মাছটাও পছন্দ করে, বাট ইলিশ মাছটা আমরা হচ্ছে সুপার শপ থেকে কিনি, ওখানে হচ্ছে ফ্রেশ ইলিশ মাছটা পাওয়া যায় আর কি। তো চিংড়ি মাছটা রাখার পর আমি আরো একটা প্যাকেট বের করছিলাম, এই প্যাকেটের মধ্যে এনেছে ট্যাংরা মাছ। আর সত্যি বলতেছি এই ট্যাংরা মাছগুলো এতই তাজা ছিল আর এত বড় বড় ছিল, আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম তুমি এত সুন্দর সুন্দর মাছ আনছো আজকে, দেখেন ট্যাংরা মাছগুলো দেখে আমার ইচ্ছা করতেছিল এখনই রান্না করি, বাট এখনই তো আর রান্না করা যাবে না, আমি যেহেতু মাছ কাটতে পারি না, খালার জন্য ওয়েট করতে হবে। তো চিং ট্যাংরা মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল, বেশ ভালো লেগেছে আমার কাছে। তো এবারে মাছগুলো দেখলাম বেশ ভালোই এনেছে। আসলে মাছ কেনার জন্য সুপার শপের চাইতে কাঁচা বাজারটাই হচ্ছে বেস্ট। কাঁচা বাজারে নানা ধরনের মাছ পাওয়া যায় এবং ফ্রেশ মাছ পাওয়া যায় সুপার শপে, যেটা পাওয়া যায় না। তো আপনাদের ভাইয়া আসলে কাঁচা বাজারে যেতে চায় না, ওর কাছে ভালো লাগে না কেন জানি। মাসে একবার যায়, গিয়ে মুরগি আর মাছগুলো কিনে নিয়ে আসে। ও যেহেতু যেতে চায় না, তাই দেখা যায় সুপার শপ থেকে টুকটাক মাছ কিনে আমরা খাই। তো এই যে মাছগুলো এবার আনলো, এগুলো যদি শেষ হয়ে যায় তাহলে আপনার ভাইয়া আর কখনোই কিন্তু কাঁচা বাজারে যাবে না, ও সুপার শপ থেকে মাছ নিয়ে আসবে। তো
সুপার শপেও মাছ পাওয়া যায়, বাট আমার কাছে মনে হয় মাছটা ফ্রেশ না আর কি, এই জন্য আমার ভালো লাগে না। তো এখান থেকে আমি বড় টাইপের যে চিংড়ি মাছ আনছে সেগুলো বের করে নিচ্ছিলাম। এখানে প্রায় 1.5 কেজির মতো নাকি চিংড়ি মাছ ছিল। তো এই চিংড়িটা আমার ছেলেরা আবার বেশ পছন্দ করে ভুনা করলে পেঁয়াজ দিয়ে। তো ওদের জন্যই হচ্ছে এই চিংড়ি মাছটা আনা। তো আমি এই চিংড়ি মাছগুলো 2টা বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো ধরার সময় আমি খুব আস্তে আস্তে ধরছিলাম, কারণ চিংড়ি মাছে কিন্তু কাঁটা ফুটে যায় অনেক সময়, তাই একটু সাবধানে ধরতে হয়। তো অনেকে আছেন ফ্রিজে মাছ মাংস এগুলো হচ্ছে পলিথিনে করে রেখে দেন, বাট আমি যেটা করি বক্সের মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রাখি। এতে করে ফ্রিজ থেকে কোনো ধরনের মানে বিশ্রী টাইপের গন্ধ আসে না, রক্তের গন্ধ আসে না, আর ফ্রিজ একদম নিট অ্যান্ড ক্লিন থাকে বক্সে করে যদি রাখেন। তো আমার এটা আগে থেকে অভ্যাস, ফ্রিজের মধ্যে আমি যে কোনো জিনিস মানে বক্স করে রাখি। তো আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা বক্স করে রাখতে পারেন। এতে করে যেটা হয় ফ্রিজটা পরিষ্কারও থাকে, আপনি জানতে পারলেন যে কোন বক্সে কি থাকে, কি রাখছেন, এই আর কি। অবশ্যই এক একজনের স্টাইল এক এক রকম, কেউ বেশি জিনিস হলে দেখা যায় পলিথিনে করে রেখে দেয়, আবার কেউ হচ্ছে বক্সে করে রেখে দেয়। আমি বক্সে করে রাখাটাই পছন্দ করি। তো এখান থেকে আপনাদের ভাই একটা বড় সাইজের রুই মাছও এনেছে। এই রুই মাছটা নাকি 3 কেজির চেয়ে একটু বড়। তো আমি রুই মাছ যেহেতু কেটে এনেছে তাই ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, কারণ যে কোনো জিনিস কেটে আনলে সেটার মধ্যে রক্ত লেগে থাকে, এই জন্য সেগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখাটা সবচেয়ে বেশি বেটার। এতে করে ব্যাকটেরিয়া জমতে পারে না আর কি। ব্যাকটেরিয়া খুব সহজেই কিন্তু মাছ মাংসের মধ্যে যায় না। তো আমি তাই সব সময় মাছ মাংস আনলে সেগুলো ধুয়ে রক্তটা যেন চলে যায় সেভাবেই ফ্রিজে রাখি। আর রান্নার সময় তো অবশ্যই আবার হলুদ লবণ দিয়ে ভালোভাবে ধুবো, কয়েকবার ওয়াশ করব। তো এখনো আমি হচ্ছে রক্তটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, আর ময়লা টলা যা ছিল সবকিছুই ধুয়ে নিচ্ছিলাম। তো এভাবে করে রাখলে নিশ্চিন্তে রাখা যায়। হয়তো কাজটা একটু বেশি হয়ে যায়, বাট পরিবারের সবার সুরক্ষার জন্য আমরা একটু না হয় কষ্ট করলামই, কোনো ব্যাপার না। তো মাছ ধোয়ার পরে এখন আমি মুরগি হচ্ছে বের করে নিচ্ছি। আপনাদের ভাইয়া হচ্ছে ব্রয়লার মুরগি আর পাকিস্তানি মুরগি এনেছে। মুরগিটাকেও আমি সেম ভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখি, না হয়তো আমার কাছে একদমই ভালো লাগে না। আমি সেই মুরগি খেতে পারি না যদি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে না রাখি, কেমন জানি একটা রক্তের গন্ধ লাগে। তো আমি এই মুরগিগুলোকে এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, যেন কোনো ধরনের ময়লা না থাকে, কোনো ধরনের রক্ত না থাকে। হ্যাঁ, এই কাজগুলোতে আসলে একটু সময় লাগে, বাট পরিবারের সুরক্ষার জন্য আমরা এই কাজগুলো করতেই পারি, তাই না? তো আমি খুব ভালোভাবে মুরগিগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর এই মুরগি ধুতে আমার প্রায় আধা ঘন্টারও বেশি সময় লেগেছে, কারণ প্রতিটা পিস আমি আলাদা আলাদাভাবে ধুয়ে পরিষ্কার করেছি। কোনো ধরনের ময়লা যেন না থাকে, রক্ত যেন না থাকে, সেভাবে ধুয়ে নিয়েছি। আর 2-3 বার করে পানি চেঞ্জ করে ধুয়েছি। আর এখন হচ্ছে ফাইনাল ভাবে আরো একবার ধুয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমি বক্সে ভরে রাখবো। আসলে এভাবে করে আমি রাখি, এতে করে যে কোনো ধরনের জার্মস খুব তাড়াতাড়ি অ্যাটাক করতে পারবে না মুরগিগুলোর মধ্যে, যেহেতু ফ্রিজে রাখবো। তো আপনারা চাইলে টিপস গুলো ফলো করতে পারেন, আর যদি হেল্পিং হ্যান্ড খালা থাকে তাদেরকে দিয়েও এই কাজ করতে পারেন। তো মুরগি তো আমার ধোয়া শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি বক্সে রেখে দিব। তো আমি 2টা বড় বড় সাইজের বক্স নিয়েছি। আমি বুকের মাংসগুলো একটা বক্সে রাখবো, আর লেগ পিসগুলো আর একটা বক্সে রাখবো। আমাদের বাসায় মুরগির বুকের মাংস কেউ খায় না, এগুলো জাস্ট আমি বিভিন্ন ধরনের নাস্তা বানাতে ব্যবহার করি। শুধু লেগ পিসগুলোই হচ্ছে মাংস খায় আর কি বাচ্চারা। তো আমি যেটা করি লেগ পিসগুলো আলাদা রাখি আর বুকের মাংসটা আলাদা রাখি। এগুলো দিয়ে আমি বিভিন্ন ধরনের নাস্তা বানাই বাসার মধ্যে। তো একটা বক্সের মধ্যে তো আমি
বুকের মাংসটা নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে নিয়ে নিচ্ছি লেগ পিসগুলো। তো এভাবে করে রাখতে পারেন কিংবা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ছোট ছোট বক্সে করেও রাখতে পারেন, যেরকম সুবিধা সেরকম ভাবে আপনারা রাখতে পারেন। আমি যেভাবে রাখি সেই টিপসগুলো আপনাদেরকে দিচ্ছি। আর মানে আপনাদের ভালো লাগলে আপনারা সেটা করতে পারেন আর কি। তো ব্রয়লার মুরগি তো আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখান থেকে সোনালী মুরগি বা পাকিস্তানি মুরগি যেটা এনেছে সেটা আমি এখন খুব ভালোভাবে ধুয়ে নিব। বাচ্চারা হচ্ছে এই মুরগিটা একটু বেশি পছন্দ করে। তাছাড়া এবং ওদেরকে অনেক সময় রোস্ট রান্না করে দিতে হয়। হঠাৎ যদি কোনো গেস্ট আসে তখনও হচ্ছে রোস্ট করতে হলে মুরগি লাগে, এই সোনালী মুরগি। তাই হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসে, আমি রেখে দিই। কারণ আপনাদের ভাইয়া যেহেতু এরপর আর কাঁচা বাজারে যাবে না, তাই একবারেই নিয়ে আসছে। এরপরে সুপার শপও যদিও মুরগি পাওয়া যায়, ওখান থেকেও আনা যায়। তো আমি এই মুরগিগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। 3-4 বার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এই সোনালী মুরগিগুলোকেও। আর এগুলো আমি সেম ভাবে বক্সের মধ্যে ভরে রেখে দিব। যখন দরকার হবে তখন বের করে হচ্ছে আমি আবার ছোট ছোট বক্স করে রেখে দিব। আপাতত বড় বক্সে রেখে দিচ্ছি। তো এভাবে করে আসলে কাজগুলো আমরা গুছিয়ে রাখতে পারি ফ্রিজে, জিনিসপত্র গুছিয়ে রাখতে পারি। একটু সময় লাগে যদিও, বাট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে নিজের কাছে যে একটা শান্তি পাওয়া যায় সেটা নাই বা বললাম। তো আমি আরেকটা বড় বক্সের মধ্যে সোনালী মুরগির টুকরাগুলোকেও নিয়ে নিচ্ছি। এই তো আমার মোটামুটি এই মাসের যে বাজারগুলো এনেছে মাছ মাংস সেগুলো গুছানো শেষ। এখন জাস্ট বক্সের ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেওয়ার পালা। তো আপনাদের কাছে আমার এই অর্গানাইজিং জিনিসটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে আর কি কি ধরনের ভিডিও চান সেটাও হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখেন এখানে আমি হচ্ছে সব মাছ মাংস বক্সের মধ্যে নিয়ে রেখে দিয়েছি। আর সবকিছু আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন জাস্ট ঢাকনা দিয়ে দিব প্রতিটা বক্সের, আর ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই বক্সগুলা যে কোনো প্লাস্টিকের দোকানে আপনারা পাবেন। এগুলো আমি 60 থেকে 70 টাকার মধ্যে 5টা করে কিনেছিলাম, শুধুমাত্র ফ্রিজে রাখার জন্য আর কি। কিছু বক্স আছে একটু দামি, সেগুলো তো চাইলে আপনারা রাখতে পারেন। তো এখন সবগুলো জিনিস ফ্রিজে রেখে দিতে হবে। আর এইগুলো করতে আমার রাতের 9টা বেজে গিয়েছে। সেই সন্ধ্যা 6টা থেকে আমি এই কাজগুলো করছিলাম আর এখন রাতের 9টা বাজে। তো এত কিছু করার পর এখন আমি হচ্ছে একটু শাওয়ার করব, কারণ মাছ মাংস ধরার পর আমার কাছে খুব অস্বস্তি ফিল হয়। মনে হয় কি একটু শাওয়ার করলে ভাল লাগবে। তো আমি এখন এগুলো রাখবো, রেখে হচ্ছে শাওয়ার করব, এই আর কি। তো দেখেন আমি সবগুলো ঢাকনা দিয়ে রেখেছি। সব বক্সগুলো সুন্দরভাবে ঢাকনা দিয়ে রেখে এখন শুধু ডিপ ফ্রিজে রাখার পালা। তো আপনারা কে কিভাবে রাখেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমার আইডিয়াটা ভালো লেগেছে কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর এ ধরনের অর্গানাইজিং ভিডিও চান কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট ছোট ব্লগ আকারে আর কি। আজকের ব্লগটা অবশ্যই একটু বড় হয়ে গিয়েছে। তো আমি নর্মালি 10 মিনিটের ভিডিও আপলোড করার চেষ্টা করি, কিন্তু আজকে একটু 15 মিনিট হয়ে গিয়েছে। যাই হোক, তো এখন হচ্ছে এই বক্সগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন যেটা রান্না করব খালাকে দিয়ে কাটাবো। আর যেহেতু বড় মাছ আপনাদের ভাইয়া কেটে এনেছে, আর কোনো সমস্যা হবে না। ছোট মাছগুলো খালা একদিনে কেটে দিতে পারবে। তো দেখেন দর্শক, আমি ফ্রিজের মধ্যে সবগুলো বক্স সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এভাবে রাখলে ফ্রিজ থেকে কোনো ধরনের দুর্গন্ধ হয় না। এই পলিথিন আমি খালার জন্য কিছু মাংস রেখেছি, সেটা এখানে উপর থেকে রাখলাম। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফ্রিজটা থাকবে এভাবে যদি রাখতে পারেন আপনারা।
তো আজকের মতো তাহলে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার